ওয়াও, চমৎকার একটা আপডেট চলে এসেছে। দেখেন আমরা অ্যাডস অন রিল আর বোনাসের জন্য যে অ্যাপ্লাই করছি 24 ঘন্টা হয়নি, মাত্র 8 ঘন্টার মতো হয়েছে। এটাতে অ্যাডস অন রিল ছিল। দেখেন বোনাস প্রোগ্রামেরটা কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করে ফেলছে। দেখেন কংগ্রেস, ইউ আর ইনভাইটেড টু স্টার্ট, মানে এখান থেকে কিন্তু পারফরমেন্স স্টার্ট মেকিং মানি উইথ দ্য পারফরমেন্স বোনাস। পারফরমেন্স বোনাসের জন্য কিন্তু একটা পেজ অলরেডি আমার সিলেক্ট হয়ে গেছে। আমি আমার দুইটা পেজে অ্যাপ্লাই করছিলাম। এখন তার মধ্যে একটা পেজে অলরেডি এখন পারফরমেন্স বোনাস আইসে পড়ছে। ওই পেজে অ্যাডসন রিল অন ছিল, এখন পারফরমেন্স বোনাস আইসে পড়ছে। দেখেন মেটা ফর বিজনেস থেকে আমার আইডিতে আসছে, পেজের আন্ডার যে আইডিটা আছে ওই আইডিতে কিন্তু এই নোটিফিকেশনটা আসছে কীভাবে সেট আপ করতে হবে, কীভাবে যাইতে হবে। তারা বলতেছে যে এখানে ফেসবুকের অ্যাক্সেস, যে আইডিতে ফুল অ্যাক্সেস আছে এই পেজটার, ওই আইডি দিয়ে তারা যাইতে বলতেছে, ভিতর প্রবেশ করতে বলতেছে। তারপরে বলতেছে যে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড মেনুতে যাইতে বলতেছে। প্রথমে যে আইডিতে ফুল অ্যাক্সেস আছে ওই আইডিটা লগ ইন করতে বলছে, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ড মোডে যাইতে বলছে। 3 নম্বর যাইতে বলছে যে মনিটাইজেশনে যাইতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডের আন্ডারে যে মনিটাইজেশন, ওইটা মনিটাইজেশন যাইতে হবে। মনিটাইজেশন যাওয়ার পর বোনাসে যাইতে হবে। তারপর ওইখান থেকে সেট আপ আসছে, ওইখানে যাই গেট স্টার্টেড করতে হবে। তারপর থেকে কিন্তু স্টার্ট আর্নিং। এখন এই আপনাদের বুঝতে হবে আগে যে পারফরমেন্স বোনাস প্রোগ্রামটা কি। পারফরমেন্স বোনাস প্রোগ্রামটা হলো আপনার যে পোস্ট করেন, তারপরে ভিডিও আপলোড করেন, রিলস আপলোড করেন, এইগুলো যত ভিউ হবো, লাইক হবো, কমেন্ট হবো, তার উপর ভিত্তি করে কিন্তু ফেসবুক আপনাদের আর্নিংটা দিবে। এখন যদি আপনার এই স্টোরি ভিউ হয়, এই স্টোরিটা কিন্তু এটার ভিতরে অন্তর্ভুক্ত নাই। এখন আমরা আগে আমাদের যে আইডিটার আন্ডারে এই পেজটা আছে, মানে মেন অ্যাডমিন, ওই আইডিটাতে আমরা চলে যাই। এখন একটা আইডি লগ ইন আছে, আরেকটা আইডিতে চলে যাই। চলে যাওয়ার পরে দেখা যেতেছে এখন কিন্তু দেখলেন যে আজকে 18 তারিখ, 18 জুলাই, 18 জুলাই 12টা 5-এর দিকে নোটিফিকেশনটা আসছে। আমার ওইখানে একটু শো করতে দেরি হয়েছে। মোবাইল চালাতে হঠাৎ করে লক্ষ্য করে দেখি যে নোটিফিকেশন আসছে। আমি ভাবি তো জিমেইলে অনেক নোটিফিকেশন আসছে। এখন একটু নামাই দেখি যে কি পারফরমেন্স বোনাস প্রোগ্রামের জন্য আমাকে ইনভাইট পাঠাইছে। এখন আমরা কিন্তু অ্যাপ্লাই করছি। ফেসবুক যে নতুন আপডেট যে আই এম ইন্টারেস্টেড এইরকমভাবে যে অ্যাপ্লাই করলাম, সাবমিট করলাম, এটা কিন্তু মাত্র 8 ঘন্টার মতো হয়েছে। এখনই কিন্তু তারা ইনভাইট পাঠিয়ে দিয়েছে। এখন ফেসবুকে একটু লোডিং হইতেছে, নেট প্রবলেম এরকম হয়, একটা থেকে আরেকটা লগ আউট করে লগ ইন করলে এরকম হয়। অনেক সময় নেটওয়ার্ক অনেক পায় না। যেমন একবার প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পর ভেগে আসে আবার প্রবেশ করতে গেলে তখন এই যে এরকম লোডিং দেখা যায়। এখন আর বিস্তারিত আরও জানেন যে আপনারা কীভাবে এইভাবে সেট আপ আনতে পারেন। আমার কিন্তু প্রোফাইলে, যে প্রোফাইলে আপনারা এই ভিডিওটা দেখতেছেন কিংবা যে ইউটিউব চ্যানেলে দেখতেছেন, এই ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিওটা দেওয়া আছে। তবু আমি ডিসক্রিপশন বক্সে প্লাস কমেন্টে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, কীভাবে অ্যাপ্লাই করতে হয় আপনারা অ্যাপ্লাই করে নেবেন। আমার এটাতে কিন্তু অ্যাডস অন রিল ছিল, ইনভাইট আসছিল, তাই কিন্তু অ্যাডস অন রিলটা আসে নাই। বোনাসটা ছিল না, বোনাসের জন্য অ্যাপ্লাই করছি, বোনাসটা এসে পড়ছে। আর একটা পেজে করছিলাম, ওই পেজ নতুন, ওইখানে রিলসও নাই, সেজন্য ওইটাতে আসে নাই। আর প্রোফাইলটাতেই করছি, দেখি প্রোফাইলগুলোতে কি হয়। প্রোফাইলগুলোতে আমি এমনিতে রিলস ছাড়ি না, দেখি বোনাসগুলো আসে নাকি। এই যে এখন এই যে এখান থেকে যাব না আমরা, যেহেতু প্রোফাইল টাইপ পেজ, তাহলে এখানে সুইচে চাইলেই এখান থেকে আসবে। এই দেখেন প্রোফাইল অ্যান্ড পেজেস, এই যে ইউএস ইউকে ব্যান টু, এইটাতে কিন্তু ইনভাইটটা আসছে। এটাতে কিন্তু আমি এমন কোনো ভিডিও ছাড়ি নাই, কিছু রিলস ছাড়ছিলাম, ভাইরাল হয়েছে, পরে ওইগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। এখন মূলত কিছুই নাই এই পেজে, মূলত কোনো ভিডিও, কোনো রিলস, এগুলো কিছুই রাখা নাই। এক সময় ছিল রিলসগুলো ভাইরাল হয়েছিল, এখন কোনো ভিডিও রিলস কিছুই নাই। দেখেন পেজে আসার সাথে সাথে কিন্তু লক্ষ্য করতে পারতেছি যে কংগ্রেস, ইউ আর ইনভাইটেড টু মেক মানি ফ্রম ইউর পোস্ট উইথ দ্য পারফরমেন্স বোনাস। এখন কিন্তু আমি এই যে আমার এই পোস্ট করার মাধ্যমে, ভিডিও আপলোড করার মাধ্যমে, রিলস আপলোড করার মাধ্যমে যতটুকু আমি কি লাইক আনবো, ভিউ আনবো, কমেন্ট আনবো, এর উপর ভিত্তি করে কিন্তু আমার দ্বারা আর্নিং দিবে। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড আসলে কিন্তু স্টার ইউ আর এলিজিবল টু আর্ন মানি, এরকমভাবে কিন্তু নোটিফিকেশন আসে পড়ছে যে বোনাস সেট আপের জন্য, আর্নিং উইথ মানি, বোনাস টুলস, এরকমভাবে এসে পড়ছে। এখন আমরা লোডিং হয়ে যাচ্ছে, নিচের দিকে প্রবেশ করতে পারছি। দেখুন রিস্ক কী ছিল লাস্ট 90 দিনে, কিন্তু এটা রিস্কটা কিন্তু 90 দিনে 294 কি, এর সাথে বেশি কিন্তু আপনাদের অনেকের আছে। 3 সেকেন্ড ভিউ 121K, এর সাথে বেশি আপনাদের অনেকে আছে। অ্যাডসন রিলটাও মূলত এইভাবে আবেদন করার মাধ্যমে পাইছি। মানে এর কয়েকদিন আগে অ্যাডসন রিল পাওয়া হয়েছে, তারপরে আবার কি বোনাসটা এসে পড়লো, ইউ আর এলিজিবল
মানে এখন কিন্তু আপনারা বলতে পারেন যে ভাই তাহলে আপনি কীভাবে পেজে ভিডিও আপলোড করছেন, কি কি ভিডিও আপলোড করছেন, কি কি মেনটেন করছেন। ভাই এই পেজটা কিন্তু আমার অলরেডি ওয়ার্নিংয়ে আছে, এই পেজটা অলরেডি ওয়ার্নিংয়ে আছে। এখানে অরিজিনাল কিছু ভিডিও আপলোড করা হয় নাই, তারপরেও ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরে কিন্তু আমি ডিলিট করে দিয়ে রেখে দিছি। এখন এই পেজে একটা ভিডিও, একটা রিলস, একটা পোস্ট পর্যন্ত নাই। দেখেন ইউ কোল্ড লস ইউর এবিলিটি টু মেক মানি সুন। এটা আসলে হয়েছে হলে ফেসবুক একটা ভিডিও ডিলিট করে দিছে, সের জন্য এটা আসছে। বর্তমানে আমি এখন প্রয়োজনে কাজ করে নিয়ে, পেজে কাজ করে নিয়ে বর্তমানে সব কন্ডিশন ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নেই। যে বোনাসের সেট আপ কিন্তু এসে পড়ছে, প্রফেশনালে বোনাসে গেলে সেট আপ এসে পড়ছে, স্টারে আসে নাই, মানে ফলোয়ার কিন্তু 30 দিনে 500 ইনক্রিজ হয় নাই, এটা শো করতেছে না, তাই স্টারেরটা আসে নাই। দেখেন ইনস্টিমে যাই, আমি যদিও আনঅরিজিনাল কন্টেন্টই করছি, আমি কিন্তু এরপরে কাজ করে নিয়ে আমার পেজটা সম্পূর্ণভাবে ঠিক করে নিয়েছি। ভাইরাল হওয়ার পরে দেখেন মাত্র ফলোয়ার কত 1180, মাত্র 1180 ফলোয়ার। আমার পেজটা ওয়ার্নিংয়ে থাকলেও, তারপর ফেসবুকে একটা রিসেন্ট মানে সম্প্রতি 1 সপ্তাহ আগে ফেসবুকে একটা ভিডিও ডিলিট করে দিলেও আমার পেজ কন্ডিশনটা এখন মোটামুটি, কিন্তু মোটামুটি না, পরিপূর্ণভাবে ঠিক আছে। যদিও পেজ স্ট্যাটাস না ঠিক থাকে, তবুও কিন্তু এই পেজটা কিন্তু কি পরিপূর্ণভাবে ঠিক আছে, আমি কাজ করে নিয়ে ঠিক করে নিয়েছি। আপনাদের এরকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, কিংবা ফেসবুক আইডি আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ দিবেন। আমি সমাধান না করে দিতে পারলেও আমি অবশ্যই পরামর্শ দিতে পারবো যে আপনি এইটা এটা করেন, এভাবে করেন। ফলোয়ারগুলো দেখে নেন, ফলোয়ারগুলোও কিন্তু কি মানে যখন রিলস ভাইরাল হয়েছিল তখন কিন্তু এই ফলোয়ারগুলো হয়েছিল। দেখেন আমরা আবার যাই একটু পেজ স্ট্যাটাসটাতে দেখে আসি, পেজ স্ট্যাটাসটাতে যাই, দেখেন দেখেন কিন্তু একটা ভিডিও কিন্তু অলরেডি ডিলিট করে দিয়েছে, আর এখানে এখানে কিন্তু এই পেজ ওয়ার্নিং আছে, তারপরে গ্রোথ অ্যাট রিক্স, মনিটাইজেশন ইজ অ্যাট রিক্স। তারপরে এখন মনিটাইজেশনের যুগে ক্লিক করি, দেখেন মনিটাইজেশন ক্লিক করার পরে এখানে কিন্তু কোনো ইস্যু থাকবে না। দেখেন এখানে কোনো রকম কোনো ইস্যু নাই। এই যে এটা কিন্তু আমি এই যে কাজ করে ঠিক করে ফেলছি। আর আজকে অ্যাপ্লাই করলাম বোনাসের জন্য, এর আগে অ্যাডসন রিল পাওয়া হয়েছে, তারপর বোনাসের জন্য অ্যাপ্লাই করিনি। বোনাসেরটা ওটা তো এমনি আমি এত এত প্রয়োজনীয় মনে করিনি, পরে বোনাসের জন্য অ্যাপ্লাই করি। এখন 8 ঘন্টা না হইতেই দেখি আইসে পড়ছে। সাপোর্ট ইনবক্সেও আপনারা একটু চেক করে নেবেন। এই যে দেখেন আমি কীভাবে সাপোর্ট ইনবক্সে গেলাম। সাপোর্ট ইনবক্সে দুইটা দেখে চেক করবেন, একটা হলো ইউর অ্যালার্ট, এখানে কিছু থাকলে ওইগুলো ডিলিট করে দিবেন, আর যদি আই বাটন থাকে তাহলে ওইগুলো ডিলিট করে যাবেন। আর একটা হলো রিপোর্ট অ্যাবাউট আদার, আপনি যদি কাউকে রিপোর্ট করে থাকেন ওই আপডেটগুলো দেখে নেবেন। এখন আমরা কিন্তু এই যে এই নোটিফিকেশনে ক্লিক করার মাধ্যমে সেট আপটা করে নিতে পারবো পারফরমেন্স বোনাসের, কিংবা আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যে এখানে নোটিফিকেশন যে আছে এটাতে ক্লিক করলাম, তারপর কিন্তু আমাদের পে আউট অ্যাকাউন্ট অ্যাড করলেই হয়ে যাবে। কিংবা প্রফেশনাল ড্যাশবোর্ডে ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং উইথ বোনাস, এখানে ক্লিক করলেও কিন্তু আমাদের পে আউটটা সিলেক্ট করার পরে সেট আপ হয়ে যাবে। কিংবা আমরা মনিটাইজেশনে আসার পরে বোনাস টুলসটা যে আছে, বোনাস টুলসের যে সেট আপ আসছে, এই সেট আপে ক্লিক করলেও কিন্তু আমরা গেট স্টার্টেড করতে পারবো, মানে পে আউট সিলেক্ট করে আর্নিং স্টার্ট করে দিতে পারবো। তারা শুধু কিন্তু বলছে যে গেট স্টার্টেড অ্যান্ড আর্নিং, মানে গেট স্টার্টে ওইখানে সেট আপে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা আর্নিং শুরু করে দিতে পারবো। ইনস্টিমের মতো, লাইভ এডসের মতো এটা কিন্তু রিভিউ চলে যাব না, সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলবো, এটা তারা বলে দিয়েছে। দেখেন যে আমি দেখি আরেকটা পেজে আসার কথা না, কিন্তু কোনো দিনই ভিডিও আপলোড করি নাই। এইটা দেখি কি আছে, আরও 2টা মেসেজ আসছে, পাশেই আসছে। দেখি আমার আইডিতে আরেকটা জিমেইল ছিল, আমার মনে হয় ওই জিমেইলে আসছে। দেখি 2বার আসছে, এইখানে 2বার আসছে, ইউএস ইউকে ব্যান টু, না একই পেজ আসছে, কিন্তু ইনভাইট কিন্তু একই পেজ আসছে। কংগ্রেস, এটাও কিন্তু ইউএস ইউকে ব্যান টু, মানে মোট 3বার তারা ইনভাইট পাঠাইছে আমারে একই সময়ে। মানে 2টা জিমেল ছিল, একটা জিমেলেতে 2বার ইনভাইট পাঠাইছে, আরেকটাতে 1বার পাঠাইছে। তারপর কিন্তু আমার পেজে কিন্তু অলরেডি নোটিফিকেশনে আছে সবার উপরে। তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরেও দেখতে পারতাছি, তারপরে মনিটাইজেশন টুলসের ভিতরে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পারতাছি যে বোনাস টুলের সেট আপটা এসে পড়ছে। এখন যাদের পেজে সমস্যা আছে, ফেসবুক থেকে ভিডিও ডিলিট করে দিচ্ছে, তারা কমেন্ট করতে পারেন কি ভাই কী কী কাজ করতে হবে। বিস্তারিতভাবে জানতে অবশ্যই পাশে থাকবেন, ফলো এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর আপনি কমেন্ট করবেন।